গত 15 আগস্ট ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর নামে পতিত ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি ও ষড়যন্ত্রের বিষয়টি কয়েকদিন ধরেই আলোচিত হচ্ছে। কাদের পরিকল্পনা ও চক্রান্তে তারকারা এই কাজ করেছেন, কাদেরকে গ্রেফতার করলে আসল তথ্য বের হয়ে যাবে, তাদের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। গেল সোমবার অর্থাৎ 18 আগস্ট রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইলিয়াস লিখেছেন, প্রথম আলোর সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া এবং মতিকে গ্রেফতার করলেই তারকাদের 15 আগস্টে শোক জানানোর সব রহস্য বেরিয়ে যাবে। এদিকে গত 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা এবং শ্রদ্ধা জানানোর কারণে বয়কটের শিকার হয়েছেন দেশের অনেক জনপ্রিয় শিল্পী, গায়ক, সংবাদকর্মী, অভিনেতা, মডেল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। বিষয়টি নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনা হয়েছে এবং তাদেরকে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে জুতা নিক্ষেপ কর্মসূচিও পালন করেছেন অনেকে। শেখ মুজিবকে নিয়ে এখন অনেক ধরনের বন্দনা আমরা দেখছি, বিশেষ করে কালচারাল ফ্যাসিস্ট তারা 1 বছর পরে হঠাৎ করে শেখ মুজিবের বন্দনা শুরু করেছে। এখন যদি আপনি এই মুজিব বন্দনা করেন, আজ হোক, কাল হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই মুজিবের চেতনাকে পুঁজি করে বাংলাদেশে আবারও সেই আওয়ামী দুঃশাসন নেমে আসবে, আবারও গণহত্যা হবে। শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা হয়েছে, তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরেকবার গণহত্যা হয়েছে। এই বাংলাদেশে সজীব ওদের জয় বলেন, পুতুল বলেন, রেহেনা বলেন, ওদের নেতৃত্বে আর কোনো গণহত্যা আমরা চাই না। সুতরাং যারা শেখ মুজিবের বন্দনা করছে তারা মূলত ফ্যাসিস্ট এবং তাদের দোসর। সাংবাদিক ইলিয়াস স্ট্যাটাসে লিখেছেন, এবারের 15 আগস্টে যে পরিমাণে তারকারা শোক জানিয়েছে, এর আগে কখনো এতটা মাতম দেখা যায়নি। এমন অনেক তারকা আছে যারা সাধারণত রাজনৈতিক বিতর্কে তেমন জড়ায় না, তাদেরকেও অনেকে এবার প্রতিকূল পরিস্থিতিতেও পোস্ট করেছে। এমনকি 2024 সালের 15 আগস্টেও এদের মধ্যে বেশিরভাগ শোক জানিয়ে কোনো পোস্ট করেনি, যে কারণে এটা পরিষ্কার যে এবার সূক্ষ্ম একটি নিখুঁত পরিকল্পনার মধ্য দিয়ে এমন কিছু একটা করা হয়েছে যে তারা সকলে একযোগে মুজিবকে নিয়ে মাতম করেছে। ইলিয়াস হোসাইন আরও লিখেছেন, এই রহস্য উদ্ঘাটন না করলে আওয়ামী বিরোধী প্রতিটি দলকে চড়া মূল্য দিতে হবে। মুজিবের সাইনবোর্ড দিয়ে তারা মূলত আবারও আওয়ামী ফ্যাসিজমকে মানুষের সামনে সহনশীল করে তুলে ধরতে চায়। তিনি বলেন, পুরো পরিকল্পনায় একটি বড় বাজেট খরচ করা হয়েছে, যার পুরো মাস্টারমাইন্ড ছিল হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি যুক্তরাষ্ট্র প্রবাসী আশরাফুল ইসলাম খোকন। খোকনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে নিউ ইয়র্কের একটি অখ্যাত বাংলা পত্রিকার উপস্থাপক সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং কথিত নায়ক জায়েদ খান। এমনটাই বলেছেন ইলিয়াস হোসাইন। ইলিয়াস হোসেনের মতে, বাংলাদেশ প্রান্তে টাকার বন্টন হয়েছে প্রথম আলো পত্রিকার সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া, তার স্ত্রী গায়িকা কোনাল এবং ইউটিউবার তৌহিদ আফ্রিদির মাধ্যমে। বাংলাদেশের তারকাদের পুরো সাহস জুগিয়েছে প্রথম আলো। আলভি নামে একজন অখ্যাত অভিনেতাকে হঠাৎ করেই তারা সাক্ষাৎকার নিয়ে সামনে নিয়ে আসে। মুজিব আর মুক্তিযুদ্ধকে কোরিলেট করে সাক্ষাৎকারটি প্রচার করেই প্রথম আলো তাদের অনুসারী অভিনেতাদের উৎসাহিত করে। যেসব তারকারা 15 আগস্টের শোক জানিয়েছে তাদের বেশিরভাগ মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড প্রাপ্ত। আমেরিকায় থাকা খোকন, মহিউদ্দিন কিংবা জায়েদ খানকে ধরা না গেলেও প্রথম আলোর জিয়া, মতি, আফ্রিদি সহ শোক জানানো তারকাদের ধরলেই এবং তাদের জিজ্ঞাসাবাদ করলেই আসল রহস্য বেরিয়ে যাবে বলে যোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন।